ভালো নেই আমার দেশ, চারিদিকে শুধুই হিংসা হানাহানি। স্বর্গের উপত্যকায় পটাশিয়াম নাইট্রেটের ঝাঁঝালো গন্ধ, চোখের বদলে চোখ বিশ্বকে অন্ধ করে দেবে। তবু উন্মত্ত পড়শিকে সঠিক পথে আনতে আমাদেরও হাতে তুলতে হয়েছে পিনাক সুদর্শন চক্র। এই সময় বড়ই প্রাসঙ্গিক বুদ্ধের বাণী, ব্যথা নিশ্চিত, কষ্ট ঐচ্ছিক। হতাশা থেকে মুক্তি পেতে বুদ্ধ শরণং গচ্ছামি। বুদ্ধ পূর্ণিমায় শহরের উষ্ণতম দিনে ইয়ম মঠ বা গুম্ফা জীবনে এনে দেবে হাসমুহানার গন্ধ। শিলিগুড়ি থেকে প্রায় 10-11 কিলোমিটার দূরে শালুগাড়ার তরিবাড়িতে অবস্থিত এই বৌদ্ধ মঠ। এই বৌদ্ধ মঠই এখন শিলিগুড়ির ট্যুরিজম মানচিত্রে একটি উল্লেখযোগ্য জায়গা। পাহাড় ঘেঁষা অশান্ত নদীর পাশে আপনি বৌদ্ধের হাতের ছায়ায় মন শান্ত হতে বাধ্য। সুন্দর লাগছে জায়গাটা। না, এর আগে আসিনি, এবার ফার্স্ট টাইম এলাম। আমার বোনও এসেছিল এখানে আগে, তো ওই নিয়ে এলো এই জায়গাটায়। আমি শুনেছিলাম এই জায়গাটার কথা অনেক আগে, বাট আসা হয়ে ওঠেনি, তো এবার ফ্রেন্ডসদেরকে নিয়ে এসেছি। আমার তো খুবই ভালো লাগছে। আমি এই জায়গাটা মানে এই দিকটা আসি, তবে তবে এই জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম, তো আমার খুবই ভালো লাগছে। তিব্বতী বৌদ্ধ ধর্মের 4টি প্রধান শাখার মধ্যে প্রাচীনতম নাইংমা পদ্মসম্ভব কর্তৃক নিংমা স্কুল স্থাপিত হয়েছিল। 8ম শতাব্দীতে পালি এবং সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রথম অনুবাদ হয়েছিল। এই নিংমা স্কুল রয়েছে বৌদ্ধ মন্দিরের সঙ্গে। অপূর্ব সুন্দর জায়গা, মানে এত কোলাহলের মাঝখানে এসে একটু শান্তির পরিবেশটা পেয়ে ভীষণ মনটা ভরে গেল। মানে নিরিবিলি একটা সুন্দর জায়গা, সচরাচর দেখা যায় না এরকম একটা জায়গা। খুব ভালো লাগছে, খুব শান্ত, খুব ভালো। মন্দিরটাও খুব সুন্দর, খুবই ভালো লাগছে এখানে। মঠটিতে বৌদ্ধ ভিক্ষুকদের প্রার্থনার আচার অনুষ্ঠান দেখা যায়, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। ধূপের ধোঁয়া, বুদ্ধগীতি সব মিলিয়ে গোটা পরিবেশ এক স্নিগ্ধ উপলব্ধি এনে দেয় জীবনে। এই গরমে অনেকের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের পাহাড়, যাওয়া আসার পথে একটু সময় করে দেখেই নেওয়া যায় এই মঠ। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।